অতীত ভুলতে না পেরে পাগল প্রায় হয়ে যায় প্রতারিত হৃদয়, আর অকৃতজ্ঞরা অতীত ভুলে গিয়ে বেঈমান হয়। এই ভিডিওতে আপনি জানতে চলেছেন বেঈমানরা সত্যিই কি অতীত ভুলে যায়, নাকি অতীতকে ভাসিয়ে দেয় গুরুত্বহীনতায়। জানতে পারবেন এমন বেঈমানের সাথে আপনার কেমন ব্যবহার করা উচিত, তাকে উপযুক্ত শিক্ষা কিভাবে দিবেন। জীবন ঘনিষ্ঠ এমন ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। যে আপনার সাথে বেঈমানি করেছে তাকে দেখে আপনি হয়তো অবাক হন, বিষয়ে আপনার চোখ বড় হয়ে যায়, মন গভীর ধ্যানে পড়ে। আপনার এক মন আরেক মনকে প্রশ্ন করে, মানুষ কি করে এমন হয়, কি করে এমন হতে পারে। তার ভিতরে কি কোনো মন বলতে কিছু নেই? তার কি কোনো বিবেক নেই? আমার সাথে এমনটা না করলেও তো পারতো। আমি তো তার কোনো ক্ষতি করিনি, সব সময় তার ভালো করেছি, ভালো চেয়েছি, তবু কেন এমন করলো? কি করে সে সবকিছু ভুলে গেল? অতীতের কিছুই কি তার মনে পড়ে না? এমন শত শত আগুন ধরানো প্রশ্নের তীরে বিক্ষত করে আপনার হৃদয়। বেইমানির হাজারো চিত্র ছবির মতো আপনার চোখের সামনে ভেসে ওঠে। চোখ ভিজে যায়, মন ব্যথায় কাতরায়। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে কোনো সুস্থ মানুষের মস্তিষ্ক থেকে অতীত মুছে যায় না, সবকিছু বিলীন হয় না। কিন্তু তার বিবেকের আদালতে বিবেচনার ঘাটতির কারণে সুদিন সুসময় আর তার আর্থিক উন্নতি, অর্থের বিনিময়ে পাওয়া আত্মীয় স্বজনের দাপটে তার ভিতরে জেগে ওঠা অহংকার অতীতকে গুরুত্বহীন করে মনের এক কিনারে ফেলে রেখেছে, যার মূল্য এখন আর তার কাছে নেই। আপনাকে দেয়া অতীতের কথা রক্ষা না করে ওয়াদা ভঙ্গকারী হলেও এখন আর তার সমস্যা নেই। উচিত আর অনুচিতের হিসাব কষার প্রয়োজন সে আর মনে করে না। বেঈমান শব্দের নিকৃষ্ট আঘাতকে সে দম্ভভরে পদদলিত করতে চায়। অতীত ভুলে যাওয়া বেঈমানকে আপনি যদি অতীত স্মরণ করাতে চান, তবে আপনার পেরেশানি শুধু বাড়বে। আপনি হাঁপিয়ে উঠবেন, কিন্তু তার ভিতরে এক বিন্দু সেই চেতনা জাগাতে পারবেন না। কারণ বেঈমানরা না অতীতকে গুরুত্ব দেয়, না অতীত থেকে শিক্ষা নেয়। যেখানেও কৃতজ্ঞ থাকার কথা, সেখানেও ক্ষতি করে কষ্টের বদলা দেয়। ওদেরকে দেখলে মনে হয় ওরা যেন এক মানুষ থেকে ভিন্ন মানুষে পরিণত হয়েছে। মনে রাখবেন, পৃথিবীর সব মানুষের বিবেকের আদালত আছে, কিন্তু সবার আদালতে বিবেচনার তাড়না নেই, নেই কৃতজ্ঞতাবোধ, থাকে না ন্যায় বিচার। কিন্তু কেউ আপনার সাথে যখন বেইমানি করেই ফেলেছে, তখন আপনার কি করা উচিত? আপনারও কি তার সাথে কোনো না কোনোভাবে বেইমানি করে প্রতিশোধ নেওয়া উচিত, নাকি এর চাইতে উত্তম উপায় আছে বেইমানকে জবাব দিয়ে ঘায়েল করার? চলুন পর্যালোচনা করি। প্রথমত, বেইমানি করা কোনো সাধারণ কথা নয়। এটা ইমানের প্রশ্ন, নৈতিকতার হুমকি, নোংরা মন মানসিকতার পরিচয়। বেইমানের সাথে বেইমানি করার জন্য হয় দরকার পারিবারিকভাবে বেইমানি শিক্ষা, নয়তো বিবেচনাহীন বিবেকবোধ। আপনার যদি দুটো থেকে একটাও না থাকে, তবে আপনি এই কাজ করতে পারবেন না, করার দরকারও নেই। কারণ সৃষ্টিকর্তা তার সব সৃষ্টির খবর রাখেন, তিনি এর জন্য যথেষ্ট। এজন্য বেইমানি করে বেইমানির জবাব দেওয়ার বাসনা ছেড়েই দিবেন। তাহলে বেইমানির জবাব কিভাবে দিবেন? জবাব দেওয়ার জন্য প্রথমত সে সম্পর্কে আপনার যাই হোক না কেন তাকে সন্দেহের মধ্যে রাখবেন না, বরং বেইমান হিসেবে মনের মধ্যে জায়গা দিন। না হলে নতুন অতীত তৈরি হবে, যেটা সে আবারও ভুলে যাবে, কিন্তু আপনি ভুলতে পারবেন না, আর পুনরায় কষ্টের শিকার হবেন। মনে রাখবেন, মানুষ প্রথম আঘাতকে আঘাত হিসেবে মনে না রেখে যখন প্রতিরোধের উপায় খোঁজে না, তখন দ্বিতীয় আঘাতকে সে আর আটকাতে পারে না। নিজেকে বদলে ফেলুন। আপনার বদলে যাওয়া তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। অতীতে সে আপনার কাছ থেকে যেমন উপকৃত হয়েছিল, তেমন উপকার করা তার জন্য বন্ধ করে দিন। যে মায়া মহব্বত ভালোবাসা নিয়ে বিনিময়ে দেয় না, তাকে সেগুলো দিবেন না। যে আপনার সহযোগিতায় বড় হয়ে আপনার জন্য গর্ত খুঁড়ে, বাকি জীবনে তার দিকে সহযোগিতার হাত বাড়াবেন না। আপনাকে দেয়া অতীতের কথা যা সে মনে করে দায়িত্বের সাথে পূরণ করে না, তাকে নতুন করে কথা দিয়ে আপনাকে ঠকানোর সুযোগ দিবেন না। তার ভালোবাসা, মায়া, সহযোগিতা, উপকারের স্বীকৃতি পাওয়ার আশা করবেন না। সে যেন আপনার কাছ থেকে পুনরায় এগুলো না পায়, সেইভাবে নিজেকে তৈরি করুন। মনে রাখবেন, আপনি সুযোগ দিয়েছিলেন বলেই বেঈমান বেঈমানি করার চান্স পেয়েছিল। যদি আপনি বদলে যান, তবে আপনার জন্য বদলে যাবে পুরো পৃথিবী। ভালো থাকার শুভকামনা রইল। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। কমেন্টে আপনার মতামত জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।